মুহূর্তে যে বড় খবর জানা যাচ্ছে, সিইসি অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এইবার ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। সংসদে এই ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীরা আনতে চলেছে, জানিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা পর্যন্ত শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি আরো বিস্তারিত জানবো, আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। এই কিছুক্ষণ আগে ইমপিচমেন্টের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করলেন, আর এখন জানা যাচ্ছে আশাবুল যে সংসদে বিরোধীরা এককাট্টা হয়ে এই ইমপিচমেন্ট প্রস্তাব মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আনতে চলেছেন। একেবারেই আজকে যে সংসদীয় দলের বৈঠক ছিল, সেই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিরোধীদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে, যাতে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই তিনি প্রহসনে পরিণত করছেন, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। এবং তুমি জানো, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গতকালও বলেছিলেন তিনি বৈঠকের পরে, যে উদ্ধত, অহংকারী এবং তাকে অসম্মান করা হয়েছে। তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটি দলের হয়ে কাজ করছেন। এই বিষয়গুলোকে সামনে রেখে সিদ্ধান্ত হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে। বিরোধীরা একজোট হয়েই এই ইমপিচমেন্ট প্রস্তাব আনবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে চলতি অধিবেশনেই তার বিরুদ্ধে এই প্রস্তাব আনা হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবো। তিনি এই বৈঠকে ছিলেন, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। কি হয়েছে এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে? আসলে আশাবুল্লাহ, মানে এই যে জ্ঞানেশ কুমার আর কি, নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না, এটা একদম আমরা আজকে পার্লামেন্টে বলেওছি প্রেসিডেন্টস অ্যাড্রেসে বলবার সময়, যে গত শতাব্দীর 30-এর দশকে ইউরোপের ইটালিতে এবং জার্মানিতে যে ঘটনা ঘটেছিল, বিজেপি সেই কাণ্ডটা এখানে করতে চাইছে। মানে 52 সালের প্রথম ভোট মানুষ ভোট দিয়ে ঠিক করবে শাসককে, আর বিজেপি ঠিক করে দিতে চাইছে মানে কারা ভোট দেবেন, এবং পশ্চিমবঙ্গকে টার্গেট করা, ওদের যে লজিক্যাল, একেবারে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, এইটা তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হচ্ছে। এবং আমি দেখাতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তার অভিযোগ তো রয়েছে। গতকাল ঠিক যেখানে শেষ করেছিলেন, আজকে সেখান থেকে শুরু করে ইমপিচমেন্টের পক্ষে সওয়াল করে কি বললেন আজ দেখুন। ম্যাম, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। মানে কিয়াদীপ, জ্ঞানেশ কুমার এমনভাবে কাজ করছেন, এই এসআইআর প্রক্রিয়াকে একেবারে প্রহসনে পরিণত করেছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিরোধীরা এককাট্টা হয়ে সম্ভবত এই যে বাজেট অধিবেশন চলছে, এই অধিবেশনেই কয়েকদিনের মধ্যেই হয়তো ইমপিচমেন্টের প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। দেখুন, যিনি এই মন্তব্য করলেন তার এই মুহূর্তে অপসারণ হওয়া প্রয়োজন। রাজ্যে 30 জন মারা গেছে, সেটা নিয়ে তার কোনো হেলদোল নেই। এই রাজ্যে 26,000 যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে, কোনো হেলদোল নেই। এই 26,000-এর আগে যারা পরীক্ষা দিয়েছিলেন, সমস্ত মিলিয়ে প্রায় 1 লক্ষ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের যিনি রাস্তায় নামিয়েছেন, যিনি রাজ্যে শিল্প আনেননি, যিনি রাজ্যে কোনো রকম উন্নয়ন করেননি, আগে তার অপসারণ হওয়া প্রয়োজন। আর সবথেকে ভালো লাগছে যে বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি তার আসন্ন হারের আগাম আঁচটা পেয়েছেন, তাই তার এত ভয়, তাই তার এত ভীতি।
এইটা রাস্তাঘাটে সুব্রজিৎ আমরা তো বিভিন্ন জায়গায় যাই, অপোজিশন ইউনাইটেড ইউনানিমাসলি তারা প্রস্তাব আনতে সে তো চলেছে, স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় একা নির্বাচন বলছেন না। কমিশনের একটা মজা আছে, যেখানে যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন কমিশন এবং ইভিএম ভালো কাজ করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সিলেক্টিভলি, যেখানে ধরুন বিজেপির সাংসদরা জিতেছে সেখানে ইভিএম ভালো কাজ করেনি, সেখানে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। যেখানে তৃণমূল জিতেছে সেখানে ইভিএম অসাধারণ কাজ করে, সেখানে ইভিএম এবং নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে তারা নিজেদের কাজটা করছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভুলে গেছেন এই রাজ্যে এই গত 2-3 বছর আগে যখন পঞ্চায়েত ভোটের নামে প্রহসন হয়েছিল, তখন রাজ্যের যে নির্বাচন কমিশনের ছিল তার ভূমিকাটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন। যে কলকাতা কর্পোরেশন তথা যে পৌরসভার যে ভোটগুলো হচ্ছিল অর্ধেক তো হয়নি, সেখানে এই রাজ্যের নির্বাচন কমিশন তার ভূমিকা, এবং তার হয়তো মনে নেই, আমাদের মনে আছে। বেশ, কেয়া ঘোষ অভিযোগ করছেন যেখানে বিরোধীরা জেতে সেখানে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থাকে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানে 70,000 পর্যন্ত নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর যেখানে বিজেপি জিতেছে সেখানে নাম মাত্র কোথাও 2,000, 3,000, 11,000, অর্থাৎ তৃণমূলকে টার্গেট করে এসআইআর এ নাম বাদ দেওয়া হচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। আজ বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসার আগে সুকান্ত মজুমদার কি বলছেন একবার দেখাবো আপনাকে। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা উর্দু ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। জ্ঞানেশ কুমার যেদিন এই 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর নির্ঘণ্ট ঘোষণা করেছেন বৈশ্বনাথ দাস, সেদিন স্পষ্ট জানিয়েছিলেন এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে একটা যোগ্য ভোটার বা বৈধ ভোটার যেন বাইরে না থাকেন, একটা অবৈধ ভোটারের যেন ঠাঁই না পান, এইটা নিশ্চিত করতে। সেই এসআইআর করছেন বলে তাকে ইমপিচ করার রাস্তায় আপনারা হাঁটতে চাইছেন? মানে বিশেষ নিবিড় সংশোধন যেটা বাংলায় আপনারা সংস্করণ বার করেছেন, তাতে 150 জন মানুষ মারা গেছে, মৃত্যুর মিছিল হয়েছে, নাকে নল ঢুকিয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে লোককে হিয়ারিং সেন্টারে অ্যাটেন্ড করা হয়েছে, অ্যাম্বুলেন্সে করে মানুষকে যেতে হয়েছে, স্ট্রেচারে করে নিয়ে যেতে হয়েছে, এই চূড়ান্ত ভোগান্তি হয়েছে, কত মানুষ অসুস্থ হয়েছে, কত মানুষের প্রাণ গেছে। এমনকি যিনি বিএলও আত্মহত্যা করেছেন তার সুইসাইডিয়াল নোটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, যেটা আত্মহত্যার প্ররোচনার ডাইরেক্ট অ্যালিগেশন। আপনাদের যে বিএলএ সবথেকে বেশি বিএলএ আপনারা দিয়েছেন বলে দাবি করেছেন, সেই বিএলএরা কি করছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বিএলএদের বলেছেন সহযোগিতার জন্য এগিয়ে যাওয়ার যেতে। বিএলএ আর বিএলওর মধ্যে তো তফাৎ আছে। আমি বিএলএ এর কথাই বলছি, সাংঘাতিক এই বিএলএ এবং বিএলএ2 এরা তো ছিল, এরা তো রয়েছে একেবারে এই ভোটারদের সহযোগিতা করার জন্য, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এরা তো আপলোড করতে পারবে না, এই সিস্টেমে আপলোডটা তো বিএলওদেরই করতে হবে, যারা অফিসার। তারা মারা গেছেন, তাদের সুইসাইডিয়াল নোটে লেখা আছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। 150 জনের মৃত্যু গেছে, মৃত্যুর মিছিল হয়েছে। আজকে সুকান্ত এত কথা বলছে, যখন নো কনফিডেন্স আনে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল বিভিন্ন বিধানসভায় লোকসভাতে, তখন সবাই জানে যে এই নো কনফিডেন্সে যদি ভোটিং হয়, কিন্তু তার ফলে এটা ইমপিচমেন্ট এই কারণে যে এই যে অন্যায় হচ্ছে বাংলার বুকের থেকে মমতা ব্যানার্জি দিল্লিতে তার বিদ্রোহী কণ্ঠে তিনি এটা ঘোষণা করেছেন যে আমরা এর প্রতিবাদ করব। এইভাবে এসআইআর এর কারচুপি করে মহারাষ্ট্রের নির্বাচনকে ফার্স করা হয়েছে, বিহারের নির্বাচন ফার্স হয়েছে, দিল্লির নির্বাচন ফার্স হয়েছে, এই যে হরিয়ানার নির্বাচনকে কারচুপি করেছে। নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনের মতো পদলেহন করছে। এই কথাটা জোরালো কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বাংলার বিদ্রোহী কণ্ঠ মমতা ব্যানার্জি দ্রুত ভারতবর্ষের এতে তুলে ধরেছেন। ওরা আমাদের বাংলার মানুষ সেটা দেখছে, দেশের মানুষ দেখছে কে বিদ্রোহ করতে পারে। আরে আপনি সরকারে নেই একবারও যে যারা বিরোধী রয়েছে তাদেরকে কোর্টে যাচ্ছে, গর্ব হওয়া উচিত মমতা ব্যানার্জির জন্য। আরে আপনি আপনারা নিয়ে রাখেন, গর্ব হওয়া উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।